নুরুল আলম আমার ভাতিজা। ও সকালবেলা ডায়াবেটিস হাসপাতাল থেকে যাওয়ার পথে তার বোনের বাড়িতে গেছিল হাফেজিয়াতে। ওখান থেকে ফেরার পথে তার ছেলে সহ তার ভাগিনা ছিল। রোড ক্রস করার সময় মানে এই গাড়ি চাপা দিছে, সেখানে ঘটনাস্থলে নুরুল আলম মৃত্যুবরণ করছে এবং তার ছেলেকে এবং ভাগিনাকে নেওয়ার জন্য চিটং মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করছে। বারিহাট যাওয়ার পর তার ছেলেও মারা গেছে। বর্তমানে লাশ মর্গে আছে। এখানে আসার পরে ইমার্জেন্সিতে আলমবাড়ি তো আর পাইনি, ওনার ছেলেরা আর ভাগিনারা পাইছি। পরে ওদেরকে অ্যাম্বুলেন্সে উঠে চিটাঙ্গের দিকে পাঠাইছি, এই মজিব ভাই ছিল ওনার দিয়ে পাঠাইছি। এরপরে আপনার এই বারিয়াট যখন আমি আবার অফিসে যাওয়ার পর আমার কাছে ফোন আসে যে ওনার ছেলেও মারা গেছে বারিয়াট কম্পোর্টে। খবর নিলাম কোথায় বারিয়াট কম্পোর্টে নিচে ওখানে মারা গেছে। বাগিনা চিটাং মেডিকেলে, আর ছেলে তো এখানে আসছে। আমি কী হারাইছি সেটা আর আসলে এটা বলে আর বুঝাতে পারবো না। আমার কলিগ একসাথে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে সে, এবং সে বাইরে এসে আবার ভিতরে ঢুকছে। মানে ওই জিনিসটা আমি ফিল করতেছি বেশি। আমি 17 বছরের সাথে একসাথে ডিউটি করছি। সকালে আমার কাছে ফোন গেল, বললো যে আলম অনেক বাস অ্যাক্সিডেন্ট করছে, ওনার ছিল নাকি অসুস্থ, খুবই খারাপ। ফেনী সদর আনছে ওই আমাদের সভাপতি, অ্যাম্বুলেন্সের সভাপতি ফরিদে ফোন দিয়েছে, ভাইয়া এমনি এমনি আলম ভাই মারা গেছে, ও স্পট ডেট। তা আমরা সাথে একসাথে আমার কলিগ 17 বছর প্রায় ওর সাথে একই বিছানা একই সাথে খাওয়া দাওয়া, যেটা আসলে ভুলার মতো না। যে আজকে সকাল 10 ঘটিকার সময়ে সকাল 10 ঘটিকার সময় এই যে ফেনী সদর থানাধীন লেমুয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে একটা সড়ক দুর্ঘটনা ঘটে। নিউ দাউদকান্দি এক্সপ্রেস গাড়ি একটা চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন লোক মারা যায় এবং দুইজন গুরুতর আহত। তাদেরকে চিকিৎসার জন্য প্রেরণ হয়। তখন ওই উন্নত চিকিৎসার জন্য চিটাগং নেওয়ার পথে আরও একজন মারা যায় বলে জানা গেছে। আর এই যেই গাড়িটায় ধাক্কা দিয়েছে নিউ দাউদকান্দি এক্সপ্রেস গাড়িটি আটক আছে, আমাদের থানা হেফাজতে আছে।